আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই, কেমন আছেন? তো আপনারা তো আমার কাছ থেকে অনেকদিন আগে থেকে কফি খান, বিশেষ করে এই ভাই, ওনার নাম জানি না, উনি করোনার, হ্যাঁ করোনার থেকে পরিচিত। তো আমার কফি কেমন লাগে বা কেউ কি জন্য খুঁজি দেখেন? টু গুড এবং অনেক অপশন পাওয়া যায় এই পোর্টেবল কফিতে, যে এত কিছু পাওয়া যায় আরিফ ভাইয়ের কাছে, এটা আরিফ ভাই থেকে কফি না খাইলে আসলে বোঝা যাবে না। আর আপনি তো অত বেশি কন্টিনিউ খান না, আপনার কাছে কেমন লাগলো ফুটপাতের কফি হিসাবে? ওই হিসেবে অনেক ভালো। সেটা তো অবশ্য অনেকে তো আবার ফুটপাতে কফির সাথে স্টারবাকসের কফির সাথে তুলনা করে, এটা তো আর হবে না। কিংবা আপনার ফুটপাত হিসাবে তো ঠিক আছে, আমি বললাম এই হিসেবে এই পরিস্থিতিতে এই জায়গায় আপনার এই ছোটখাটো পরিসরের মধ্যে এটাই ভালো, অনেক ভালো। আরেকটা বিষয়, আমি ফুটপাতে কফি বিক্রি করি, এইটা আমার ফাংশনাল ব্লগটা তুলি ধরি, কিন্তু অনেকে এটা নিয়ে আমার হেও করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, কিংবা আপনাদের মধ্যে ওরকম ইয়ে পাই না, কিংবা আপনারা আরো আমাকে উৎসাহ দিচ্ছেন। এখন আমার প্রশ্ন এটা, যারা হেও তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের উদ্দেশ্য কি বলবেন? আসলে তারাই তুচ্ছ তাচ্ছিল্য করে যারা আসলে আপনাকে দেখে হিংসা বশীভূত হয়। তো ওরা পারে না বিধায় আপনাকে হিংসা করে, এটাতে আপনার পিছায় পড়ার কোনো কারণ নাই। যারা আপনাকে চিনে, আপনার থেকে কফি খায়, অবশ্যই ওরা আপনাকে সাপোর্ট করবে। এটা আবার অনেকে বলে, কো ভাই আপনি বেছেন কফি, আপনি এগুলো আবার ভিডিও বানায় ইউটিউব ফেসবুকে ছাড়েন, আপনার শরম লাগে না? শরমের কিছু নাই, আসলে এখানে তো কাজ করতেছেন, চুরি তো করতেছেন না। সেটাই তো ভালো কফি খাওয়াচ্ছেন আমাদেরকে, আমরা আসি পতেঙ্গা আসলেই আমি তো খোঁজ করে নেই আপনাকে ভাই, আজকেও ফোন দিয়ে খুঁজে নিলাম। ওকে, তো ওকে, আপনারা যারা প্রপারলি পতেঙ্গা বিক্সে আসবেন অবশ্যই এক কাপ কফি খেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ।